নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দারুণ সুন্দর একটা হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর চলো তাহলে রান্নাটা শুরু করব। তো শুরু করার আগে তোমাদের এই যে এটা একটা টোফুর প্যাকেট, এই প্যাকেট থেকেই যে টোফুটা আছে সেই টোফুটা দিয়ে আজকে টোফু রান্না করে দেখাবো। তো প্রথমেই আগে বলে নিই যে টোফুর কতটা উপকারী। টোফুর তো ভীষণই উপকারী। আর তোমরা জানলে তোমরা অবাক হয়ে যাবে যে এটা একটা উচ্চমানের প্রোটিন, ভীষণ প্রচুর প্রোটিন থাকে, ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিন রয়েছে। আর এছাড়া কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে, এমনকি হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও ভীষণ ভালো, ওজন বৃদ্ধির ক্ষেত্রেও ভালো, এমনকি ক্যান্সারের ঝুঁকিটাও কম থাকে। তো এইটার প্রচুর প্রোটিন ভিটামিন রয়েছে আর কি। তোমরা পারলে একবার অন্তত এরকম রান্না করে তোমরা দেখো, ভীষণ উপকারী হয়। তো চলো আজকে এই টোফু রান্নাটা করেই দেখাবো কেমন করে আমি এই টোফু রান্নাটা করে দেখেছি। তো প্যাকেটে টোফু ছিল, এটা মোটামুটি মলে গেলে পাওয়া যায়, তো আমি মল থেকেই নিয়ে এসেছিলাম। তো টোফুগুলো প্রথমে এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে আমি এখানে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর 2 চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু হালকা হালকা করে এরকম সমস্ত গায়ে একটু মাখিয়ে নেব, তাহলে কি হবে, একটু টেস্ট হবে। তোমরা যদি ভাবো যে এই লাল লঙ্কার গুঁড়োটা দেবো না, তাহলে এখানে তোমরা স্কিপ করে যেতে পারো। আমি একটু বেশ টেস্ট হবে তো সেই কারণে এটা দিলাম। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে তারপরে একটু 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটাও আমি একদম কম দেবো, কারণ যেহেতু এটা প্রচণ্ড হেলদি ফুড, তো সেই কারণে আমি কম তেল দিয়ে এটা রান্না করব। তা এখন এইগুলো দিয়ে দিয়েছি, টোফুগুলো দিয়ে এবার হালকা হালকা করে ভাজবো, একদম বেশি ভাজবো না, জাস্ট শুধুমাত্র একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরেই তারপর এগুলোকে সব তুলে নেব। তো দেখো হালকা হালকা করেই একটু নাড়াচাড়া করেছি, আমি একদমই ভাজিনি, যাতে করে যে মশলাটা আমি মিশিয়েছিলাম সেই মশলাটা যাতে বেশ ভালো করে টোফুর গায়ে মিশে যায়, সেই কারণে একটুখানি আমি কড়াইতে একটু নেড়ে চেড়ে দিয়েছি। ব্যাস, এগুলো আমি সব তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে তারপরে রান্নাটা করব, আর এই তেলেতেই রান্নাটা করব, তেল কিন্তু আমি আর দেব না। আর এখানে এখন আমি 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে পেঁয়াজটা একটু ভেজে নেব। যখন এই পেঁয়াজের মধ্যে একটু রং চলে আসবে তখন অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। তো ততক্ষণ পেঁয়াজটা একটু হালকা হালকা করে একটু ভেজে নেব। তার মধ্যেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণেই আমি নুনটা দিয়ে দিয়েছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে একটু পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পরে তারপরে এটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে টমেটো আর পেঁয়াজ একদম মিশে যায়। তো দেখো এইভাবেই আস্তে আস্তে টমেটোটা যতক্ষণ পর্যন্ত না টমেটো থেকে জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই নেড়ে গেছি। এরপর মশলা দেবো। এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি, হাফ চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ আদা আর রসুন একটু কাঁচা গন্ধ থাকে, তো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটা কষাবো। আর এখানে আমি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি। দিয়ে মশলাটা একটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে একটু কষাতে হবে, কারণ এগুলো তো সবই শুকনো মশলা, তো সেই কারণে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষালে যত মশলা একটু কষাবে তত কিন্তু খাওয়ার স্বাদটা আরও বেড়ে যায়। আর এখন মশলা কষানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তারপরে আমি এই টোফুগুলো দিয়ে দেব। আর এখানে একটু হাফ চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি এখানে সামান্য একটুখানি চিনি দিয়েছি। চিনিটা তোমরা যদি ভাবো যে চিনি দেব না, তাহলে চিনিটা না দিলেও চলবে। আমি একটু টেস্টের জন্য একটু সামান্য চিনি দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি প্রথমেই নুন দিইনি, এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি। জলটা না দিলেও হয়, তো আমি সামান্য একটু জলটা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো।
দেখো বেশ মোটামুটি ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এটা না রান্না করতে একদমই সময় লাগে না, ভীষণই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এখন সব শেষে আমি এখানে একটু এই হাফ চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি দিলে খেতে ভীষণ ভালো লাগে আর দারুণ সুন্দর একটা গন্ধ বের হয়। তো দেখো মোটামুটি তো প্রেস হয়েই গেল। আর এটাকে মোটামুটি আর এই 2 থেকে 3 মিনিট একটুখানি হতে দেবো। হয়ে যাওয়ার পরে তারপরে এই ওপর থেকে আমি ধনেপাতার কুচিটা ছড়িয়ে দেবো। ব্যাস 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার বোধহয় রান্নাটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটা তোমরা রুটি, লুচি, পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে, এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার মশলা টোফু। এই মশলা টোফু রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।